মডাল অক্সিলারি লেকচার 1। হ্যাঁ, মডেলের উপর কয়েকটা লেকচার আছে, তো আজ হচ্ছে আমাদের এটা ফার্স্ট লেকচার। আমরা এখান থেকে ইন ডিটেলসে মডেলের ব্যবহারটা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন, ইংরেজি গ্রামারে এবং বিশেষ করে স্পোকেন ইংলিশে মডাল ভার্বের গুরুত্ব অপরিসীম। এগুলো বাক্যের ভাব বা টোন পরিবর্তন করে আপনার কথাকে আরো সুন্দর, বিনীত এবং অর্থবহ করে তোলে। এগুলো বাক্যের ভাব বা টোন পরিবর্তন করে আপনার কথাকে আরো সুন্দর, বিনীত এবং অর্থবহ করে তোলে। নিচে স্পোকেন ইংলিশের জন্য মডাল ভার্বের সহজ ও বিস্তারিত আলোচনা দেওয়া হলো। মডাল ভার্ব কাকে বলে? যে সকল অক্সিলারি ভার্ব বাক্যের মেইন ভার্বের আগে বসে কাজটির সম্ভাবনা, সামর্থ্য, অনুমতি, বাধ্যবাধকতা, অনুরোধ বা উপদেশ প্রকাশ করে তাদেরকে মডাল ভার্ব বলা হয়। আবারও ডেফিনিশনটা বোঝেন। মডাল মানে কিন্তু অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি? যেটা একটা মেইন ভার্বের পূর্বে বসে, মানে আগে বসে মেইন ভার্বটিকে কথা বলতে সাহায্য করে। কোন ধরনের কথা, কোন ধরনের সেন্স প্রকাশ করবে? সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, অনুরোধ বা উপদেশ। সহজ কথায় এরা নিজেরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু মূল ভার্বের অর্থকে একটি বিশেষ রূপ বা মাত্রা দেয়। দেখছেন? মানে ভাষাটা বোঝেন, যে সহজ কথায় এরা নিজেরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু মূল ভার্বের অর্থকে একটি বিশেষ রূপ বা মাত্রা দেয়। মাত্রা দেয়। আমি যাই, আই গো, এটি একটি সাধারণ কথা। কিন্তু আই ক্যান গো, আমি যেতে পারি। ক্যান শব্দটি আপনার সামর্থ্য বা অ্যাবিলিটি প্রকাশ করছে। গোটা মেইন ভার্ব, ক্যানটা মডাল ভার্ব। এখানে কি বলছি? গোটা মেইন ভার্ব, ক্যানটা কি? একটা মডাল ভার্ব। তাহলে মডালের কথা কি বলছে? যে সকল অক্সিলারি ভার্ব, মেইন ডেফিনিশনটা ভালোভাবে বুঝতে হবে। বাক্যের মেইন ভার্ব এর আগে বসে, বাক্যের মেইন ভার্বের আগে বসে কাজটির সম্ভাবনা, সামর্থ্য, অনুমতি, বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বা উপদেশ প্রকাশ করে তাদেরকে মডাল ভার্ব বলে। আই গো, আই ক্যান গো। মডাল ভার্ব কত প্রকার? ইংরেজিতে প্রধানত 10টি মডাল ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্যান, কুড, মেই, মাইট, শ্যাল, উড, উইল, শুড, মাস্ট, ওড টু। এই ওড টুটাকেও আর কি, টু যেহেতু যুক্ত করা, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে সেমি মডালের ভিতর নেওয়া যেতে পারে। মেইন মডাল আছে এই 9টা। হ্যাঁ, মানে এই 10টা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে, বাট এই যে 9টা, লাস্টেরটা বাদে যে 9টা, এই 9টা হচ্ছে একদম রিয়েল মডেল, খাঁটি মডেল অক্সিলারি ভার্ব। এই 9টা: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই দেখেন বলছে। এছাড়াও নিড, ডেয়ার এবং ইউজ টু, এগুলোকে সেমি মডেল বলা হয়, কারণ এরা মূল ভার্ব এবং মডেল ভার্ব উভয় হিসাবে কাজ করতে পারে। স্পোকেন ইংলিশে মডালের বিস্তারিত ব্যবহার। যেমন, স্পোকেন ইংলিশে কথা বলার সময় পরিস্থিতি অনুযায়ী সঠিক মডাল ব্যবহার করা খুব জরুরি। ক্যান এবং কুড সামর্থ্য, অনুমতি ও অনুরোধ অর্থে ব্যবহৃত হয়। বর্তমানে পারা বা সামর্থ্য, বন্ধুদের সাথে আনুষ্ঠানিক অনুমতি। যেমন, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারি। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? অনুমতি বা পারমিশন অর্থে ক্যানের ব্যবহার হয়। এই অনুমতি বা পারমিশন অর্থে কুডেরও ব্যবহার হয়, যদি সেখানে অতিমাত্রায় পলাইটনেস কাজ করে, ভদ্রতা। এখানে তোমার না বলে যদি এরকম থাকে, আমি কি আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, আপনার ফোনটা ব্যবহার করতে পারি, তখন বলা যায় কুড আই ইউজ ইউর ল্যাপটপ, কুড আই ইউজ ইউর ফোন, এরকম। সো মানে ক্যান মানে পারা, কুড মানে পারতাম, আর উড মানে কেউ কিছু করতো, হতো, যেত, খেত, অতীত অভ্যাস, পাস্ট হ্যাবিট বোঝায়। কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝায়। ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়। মানে প্রত্যেকটা মডেলের মেইন অর্থ হচ্ছে এরকম। ক্যান কি? সামর্থ্য অর্থে, প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়। কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝায়। উড হচ্ছে পাস্ট হ্যাবিট বোঝায়। শেষ। কিন্তু এই ক্যান, কুড এবং উড একটা জায়গায় মিলিত হচ্ছে, সেটা হচ্ছে তিনটা ভার্বই একটা কমন অর্থ প্রকাশ করে। সেটা হচ্ছে আহ ক্যান, কুড এবং উড। এই তিনটা ভার্বের একটা কমন মিনিং বা কমন অর্থ হচ্ছে এরা অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। সাজেশন,
পারমিশন, সাজেশন, পারমিশন এন্ড রিকোয়েস্ট, সাজেশন, পারমিশন এন্ড রিকোয়েস্টের ক্ষেত্রে ক্যান, কুড এবং উড ভার্ব একই সাথে ব্যবহৃত হয়। যদি মানে যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক ইনফর্মাল যদি হয় তখন ক্যানের ব্যবহার হয়। আর ফর্মাল কথাবার্তা হলে, ফর্মালি কারো কাছে কোনো কিছু অনুমতি চাওয়া হলে, সাজেশন চাওয়া হলে, রিকোয়েস্ট করা হলে তখন কুড বা উডের ব্যবহার হয়। কুড বা উড আপনা আপনি করা বোঝায়, মানে অধিক ফর্মাল বিষয়টাকে ক্রিয়েট করে, পলাইটনেস তৈরি হয়। আর ক্যান হচ্ছে ইনফর্মাল মিনিং প্রদান করে। মে, মাইট, আচ্ছা কুডের ব্যবহার দেখলাম কি যে আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়ং, আমি যখন ছোট ছিলাম তখন জোরে দৌড়াতে পারতাম, এটা হচ্ছে কুড ভার্বের মেইন অর্থ, অতীত অ্যাবিলিটি। কিন্তু বিনীত অনুরোধ, এই দেখেন এই যে পলাইট রিকোয়েস্টে কুডের ব্যবহার, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবেন। এখানে যদি আপনি বলেন ক্যান ইউ প্লিজ হেল্প মি, তখন কিন্তু হয় তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এই জায়গাগুলো আপনাকে একটু বুঝতে হবে, এই যে সূক্ষ্ম কিছু পার্থক্য। অপরিচিত বা বয়োজ্যেষ্ঠ কারোর সাথে কথা বলার সময় ক্যানের চেয়ে কুড অনেক বেশি ভদ্র শোনায়। কথাগুলো বুঝতে পারছেন আপনারা কি বলছি? মডেলটাকে কিন্তু ইন ডিটেলস আমরা দেখতেছি, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ ভালোভাবে নিতে হবে। So try to understand here. মে এবং মাইট সম্ভাবনা ও আনুষ্ঠানিক অনুমতি, যেমন সম্ভাবনা বা ফর্মাল অনুমতি, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার। সম্ভাবনা পসিবিলিটি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মাইট ক্ষীণ সম্ভাবনা, হি মাইট কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতেও পারে। মনে করেন মানে না আসার সম্ভাবনা বেশি, এখানে এটা একটা পার্সেন্টেজ ক্রিয়েট করে, কেমন, আজ বৃষ্টি হতে পারে, সিম্পল একটা কথা বললাম। সো এটা একটা পসিবিলিটি, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। ইট মে রেইন টুডে, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আমি যখন মে ব্যবহার করছি তখন হচ্ছে 50%। যখন মে ব্যবহার করছি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা 50%। আর যখন আমি মাইট ব্যবহার করছি ইট মাইট রেইন টুডে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা 30%-এ চলে আসে। না হওয়ার সম্ভাবনাটাই বেশি, হতেও পারে, না হওয়ার সম্ভাবনাটা বেশি, এরকম একটা সেন্স তৈরি করে। উইল এবং উড ভবিষ্যৎ বিনীত প্রস্তাব বা অতীত অভ্যাস। সো উইল, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করবো। সো দ্যাট ইজ দ্য ফিউচার সেন্স, ইট ক্রিয়েটস দ্য ফিউচার সেন্স ইন দিস ওয়ে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। উড ভদ্র প্রস্তাব বা অতীত অভ্যাস বোঝায়। পলাইট অফার, মানে ওই উড হচ্ছে কুডের মতোই, ওই যে বললাম রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ, রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, এই জায়গাটাতে, এই অর্থে, আবারও বলছি, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ, এই জায়গাটাতে, এই অর্থে উড, কুড এবং ক্যানের ব্যবহার হয়। ক্যানটা ইনফর্মাল মিনিং দেয়, উড এবং কুড ফর্মাল মিনিং দেয়। সো উড ইউ লাইক আ কাপ অফ টি, এখানে আপনি বলতে পারেন কুড ইউ লাইক আ কাপ অফ টি, আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, এটা হচ্ছে উডের মেইন ব্যবহার, মানে পাস্ট হ্যাবিট, আবারও বলছি পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস। ইন মাই চাইল্ডহুড আই উড প্লে ক্রিকেট এভরিডে, আমার শৈশবে আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম, খেলতাম। আমি যদি বলি আই প্লেড ক্রিকেট, আমি খেলেছিলাম। আই কুড প্লে ক্রিকেট, আমি খেলতে পারতাম। আই উড প্লে ক্রিকেট, আমি খেলতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। সো এই ফাংশন গুলো আপনাদেরকে বুঝতে হবে। শুড এবং ওট টু উপদেশ বা উচিত অর্থে বসে থাকে। শুড এবং ওট টু, শুড সাধারণ, শুড মানে উচিত, যেমন ইউ শুড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে, তোমার প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা উচিত। উচিত। ওট টু, ওট টু এর বাংলা অর্থটা উচিত, কিন্তু ওট টুটা মূলত ইট ক্রিয়েটস দ্য মোর পলাইটনেস, আই মিন where you need to responsibility or duty, you can use ought to instead of should. For example, should is used for general use, like you can say that I should go now, I should read a book right now, I should read newspaper, he should play cricket. So that is the use of should. I mean উচিত অর্থে যে কোনো ভার্বের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এমন কোনো কাজ যার করা উচিত দায়িত্বের সাথে, কর্তব্যের সাথে, যে কাজটা না করলে নয়, বা এরকম একটা সেন্স চলে আসে যেখানে অনেক বেশি পলাইটনেস ক্রিয়েট করে, তখন সুরের পরিবর্তে ওট টু ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আমার পিতামাতাকে মান্য করা উচিত, সো দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। সো ইউ ক্যান সে I should obey my parents. So instead of obey, you can use I ought to obey my parents instead of should.
If you say, I ought to obey my parents, that will be more better. I ought to obey my parents. I ought to serve my country. আমার দেশের সেবা করা উচিত। I ought to serve my country. So instead of should, if you say I ought to, that will be more better. More better. Okay? Must মানে বাধ্যবাধকতা বা দৃঢ় বিশ্বাস। You must wear a helmet while riding a bike. Certainty, you have worked hard all day. You must be tired. তুমি সারাদিন কাজ করেছো, তুমি নিশ্চয়ই ক্লান্ত। ওকে, স্পোকেন ইংলিশের জন্য তিনটা গোল্ডেন রুলস। মডাল ভার্বের পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম বসে, এটা মনে রাখবেন। হি ক্যানস গোস এরকম হয় না। অনেকে মনে করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। এটা শুধু ক্যানস গোস না, এটা অনেকে পাস্ট টেন্সে দেয়, পারফেক্ট টেন্সে দেয়। বাট এই যে ভার্বের সাথে এস হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, এটা কিন্তু শুধুই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও হয় না, শুধুই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। তো বলছে মডালের সাথে কখনোই এস ইএস এগুলো হবে না। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে জাস্ট সাবজেক্টের আগে মডালটা যুক্ত করলেই কোশ্চেন তৈরি হয়ে যায়। সো ক্যান মানে কি? পারা, সামর্থ্য, নিজের দক্ষতা বোঝাতে। হ্যাঁ, আর এটা হচ্ছে বন্ধুদের কাছে ক্যাজুয়াল অনুমতি চাইছে, মানে ইনফর্মাল মিনিং প্রদান করে এই অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার অর্থে। আই ক্যান স্পিক ইংলিশ। ক্যান আই টেক ইউর পেন? আমি কি তোমার কলমটা নিতে পারি? আই কুড সুইম ওয়েল। অতীত সামর্থ্য বোঝায়, পাস্ট অ্যাবিলিটি বোঝায় কুড, আমি ভালো সাঁতার কাটতে পারতাম। আর হচ্ছে পলাইটনেস ক্রিয়েট করে, অর্থাৎ কারো কাছে ভদ্রভাবে কিছু চাইতে, পরামর্শ নিতে, রিকোয়েস্ট চাইতে, তখন কুডের ব্যবহার হয়। কুড ইউ প্লিজ হেল্প মি? মে আই কাম ইন স্যার? অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে ফর্মাল অনুমতি নিতে মেয়ের ব্যবহার হয়। আবার সম্ভাবনা অর্থে মেয়ের ব্যবহার হয়, যেখানে বললাম যে 50% পসিবিলিটি বা সম্ভাবনা, এটা বোঝায়। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। হি মাইট কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতেও পারে, তার আসার একটা সম্ভাবনা আছে, সম্ভাবনাটা খুবই কম। ভবিষ্যতে কোনো নিশ্চিত কাজ, তাৎক্ষণিক সিদ্ধান্ত বা সাধারণ অনুরোধ বোঝাতে। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। আমি তোমাকে পরে কল করব। ওকে, সো এইভাবে উইলের ব্যবহারটা হয়। এরপর দেখেন, উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? উড, বিনীত প্রস্তাব বা অতীত অভ্যাস, অর্থাৎ কাউকে ভদ্রভাবে কথা বলতে। উড ইউ লাইক আ কাপ অফ টি? তুমি কি এক কাপ চা খাবে? উড ইউ লাইক আ কাপ অফ টি? আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, আমি শৈশবে ক্রিকেট খেলতাম। শুড, উচিত বা উপদেশ, কাউকে কোনো ভালো কাজের উপদেশ বা পরামর্শ দেওয়া অর্থে শুডের ব্যবহার হয়। ইউ শুড প্র্যাকটিস স্পিকিং এভরিডে। ওট টু, উচিত, কিন্তু এটা হচ্ছে ফর্মালি কোনো কিছু করা উচিত। এখানে বলছে নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্বের উপর বেশি জোর প্রয়োগ করা হয়। উই ওট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই ওট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। মাস্ট মানে অবশ্যই। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট। ইউ মাস্ট বি টায়ার্ড। ওকে, সো এগুলো আপনাদেরকে আর কি ব্যবহার করতে হবে। এখানে ড্রিল করে দেওয়া আছে প্র্যাকটিস গুলো, এটা আমি আপনাদের করাবো। দেখেন, আপনারা যদি আমার সাথে থাকেন, এইগুলো ধারাবাহিকভাবে আমি কমপ্লিট করে আপনাদেরকে আমি প্রোনাউন্সিয়েশনের উপর খুব ভালো একটা কোর্স আমি আপনাদের উপহার দিব। আপনারা ক্লাস করবেন, করলে আপনারা পাবেন, আমার সাথে থাকবেন, দেখবেন এগুলো শেখানোর পর আমি আপনাদের ইংলিশে এক্সপার্ট করার জন্য, ফ্লুয়েন্ট করার জন্য, স্পিকিং এ পারদর্শী করার জন্য। আপনি কম কথা বলেন, যে কোনো টপিকের উপর কথা বলেন, কিন্তু আপনার কথার ভিতরে যাতে একটা সৌন্দর্য থাকে, কথাগুলো যাতে একটা কারেক্ট শেপে আসে, তার জন্য আমি চমৎকার ভাবে আপনাদেরকে ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে ধারাবাহিকভাবে প্রায় 8 থেকে 10টা ক্লাস আমি আপনাদেরকে দিব। দেখবেন আপনাদের এটা কতটা সুন্দর হয়, প্রোনাউন্সিয়েশনটা বিশেষ করে। তো আপনারা এগুলো আগে কমপ্লিট করেন, তারপর ধারাবাহিকভাবে পাবেন। সো ক্যান, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। আই খান ডু দিস, আমি এটা করতে পারি না। ক্যান আই ডু দিস, আমি কি এটা করতে পারি? হি কুড গো দেয়ার, সে সেখানে যেতে পারতো। হি কুডেন্ট গো দেয়ার, সে যেতে পারতো না। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে, সরি, ইট মে নট রেইন টুডে, আজ বৃষ্টি নাও হতে পারে। হ্যাঁ, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মাইট, দে মাইট কাম, দে মাইট কাম, তারা আসতে পারে। দে মাইট নট কাম, তারা নাও আসতে পারে। মাইট আই আস্ক আ কোশ্চেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, এটা এটা সম্ভাবনা অর্থে কিন্তু প্রকাশ করে, পসিবিলিটি না। মানে আমার কি, আমাকে কি কোশ্চেন করতে দিবেন, কোনো একটা পসিবিলিটি বা সম্ভাবনা কি এখানে আছে?
হ্যাঁ, আমি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? করতেও পারি। করা কি যেতে পারে আপনাকে একটা কোশ্চেন? বিষয়টা কি এরকম, আমি কি একটি প্রশ্ন করতে পারি? অত্যন্ত বিনীত হয়ে আর কি বলতে হবে, চাইতে হবে এটা। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আই ওন্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে? আই উড লাইক সাম টি, আমি আমি চা খাবো, আমি চা খেতে চাই। উড লাইক টু, চা অর্থে বসে উড লাইক। আই উড লাইক, আই উডন্ট ডু দ্যাট, আমি ওটা করতাম না। উড ইউ লাইক সাম টি, আপনি কি একটু চা খাবেন? উড ইউ লাইক সাম টি? ইউ শুড স্লিপ নাও, ইউ শুডন্ট স্টে অ্যাওয়েক। হ্যাঁ, শুড আই কল হিম? হ্যাঁ, ইউ মাস্ট ওয়ার আ মাস্ক, ইউ মাস্ট মাস্ট নট গো আউট, তুমি অবশ্যই বাইরে যাবে না, তোমার বাইরে যাওয়া উচিত না। মাস্ট আই গো দেয়ার নাও, আমার কি সেখানে যাওয়া উচিত হবে, আমাকে সেখানে যেতে হবে? উই ought টু obey দ্য ল, আমাদের আইন মান্য করা উচিত। উই ought নট টু ব্রেক দ্য ল, আমাদের আইন মান্য করা উচিত না। ought উই টু গো নাও, আমাদের কি এখন যাওয়া উচিত? সো এইভাবে আর কি এটার ব্যবহার হবে। আরেকটা কথা দেখেন, এখানে কিছু বিষয় আছে, মে এবং মাইটের সাথে সাধারণত নট যুক্ত করে মেন্ট বা মাইটেন্ট এরকম বলা যায় না। এটা ফুল ফর্মেই বলতে হয়, মে নট বা মাইট নট। ফুল ফর্মেই বলতে হয় মে নট বা মাইট নট, মে নট বা মাইট নট। ওর টু এর নেগেটিভ বা ইন্টারোগেটিভ এর এর আধুনিক রূপ ইংলিশে খুব কম ব্যবহৃত হয়। মূলত এগুলো শুড ব্যবহার করে মোস্ট অফ দা পিপল এটা করে থাকে, শুডের ব্যবহারটা এখানে বেশি হয়। হ্যাঁ, যেমন ও টু ই টু গো নাও, এটা না বলে শুড উই গো নাও বলাটা বেশি স্মার্ট শোনায় স্পোকেন ইংলিশে। বাট ওর টু এর পার্থক্যটা আমি কি বললাম আপনারা অলরেডি বুঝতে পারছেন, যে বেশি পলাইটনেস ক্রিয়েট করা বা ডিউটি বা দায়িত্ব থাকা, এরকম আর কি এটা বোঝায়। ওকে, ক্যান, কুড, মে, মাইট এর বিস্তারিত ব্যবহার মানে এখানে আরো একটু ইন ডিটেলসে দেওয়া আছে। সো মানে একটা ক্যান সর্বোচ্চ কত জায়গায় ব্যবহৃত হতে পারে, একটা ক্যান সর্বোচ্চ কত জায়গায় ব্যবহৃত হতে পারে। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। নিজের বা অন্যের কোনো কাজ বা দক্ষতা বোঝাতে, আই ক্যান ড্রাইভ আ কার, আই কান্ট স্পিক ফ্রেঞ্চ, আই কান্ট স্পিক ফ্রেঞ্চ। ক্যান ইউ ফিক্স দিস, ক্যাজুয়াল অনুমতি, ইনফর্মাল পারমিশন, ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ। ক্যান আই সিট দেয়ার, ক্যান আই সিট দেয়ার। ক্যান ইউ পাস, সাধারণ অনুরোধ, পরিচিতদের কাছে চাওয়া, ক্যান ইউ পাস দ্য ওয়াটার প্লিজ, ক্যান ইউ পাস দ্য ওয়াটার প্লিজ, ক্যান ইউ পাস দ্য ওয়াটার প্লিজ, ক্যান ইউ পাস দ্য ওয়াটার প্লিজ। অতীত সামর্থ্য, কুড, অতীতে কোনো কাজ করতে পারতেন কিন্তু এখন হয়তো পারেন না। আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়ং, আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট, আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট। বিনীত অনুরোধ, পলাইট রিকোয়েস্ট, পলাইট রিকোয়েস্ট, পলাইট রিকোয়েস্ট। অপরিচিত বা বয়সে বড় কারো কাছে খুব ভদ্রভাবে কিছু চাইতে, যেমন কুড ইউ টেল মি দ্য টাইম, দয়া করে সময়টা বলবেন। কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, দয়া করে কথাটি আরেকবার বলবেন। কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। পরামর্শ বা সাজেশনে, যেমন কাউকে কোনো অনুমতি দাও, উই কুড গো টু আ রেস্টুরেন্ট টুনাইট, আজ রাতে আমরা একটা রেস্টুরেন্টে যেতে পারি। আই কুড বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। ফর্মাল পারমিশন, অফিস, স্কুল বা কলেজে এক্সপেক্টেড কারো কাছে অনুমতি চাইতে মে এর ব্যবহার হয়। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, ইউ মে গো নাও, আমি এখন ভিতরে আসতে পারি, আপনি এখন যেতে পারেন। প্রবল সম্ভাবনা, স্ট্রং পসিবিলিটি, কোনো কিছু ঘটার সম্ভাবনা যখন 50% বা তার বেশি থাকে। ইট মে রেইন টুডে, শি মে নট কাম টু দ্য অফিস। হ্যাঁ, প্রার্থনা বা শুভকামনা, এগুলোকে অপটাটিভ সেন্টেন্স বলে। মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং। দেখেন এইখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই যে মডাল ভার্ব, এই মডাল ভার্ব গুলো যে অর্থটা বা যে মিনিংটা প্রদান করে, আসলে এগুলো হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং প্রদান করে, একটা নির্দিষ্ট কোনো অর্থ কিন্তু মডাল ভার্ব গুলো দেয় না। তো এই যে জায়গাটা এখন আমি দেখাচ্ছি বা যেটা আপনারা দেখছেন, সেখানে হচ্ছে এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, মানে এই মেইন মডেল গুলো মূলত কত ধরনের অর্থ দিতে পারে, কোন কোন সিচুয়েশনে ব্যবহার হতে পারে, জাস্ট সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো একটু দেখবেন, আপনারা এগুলো দিয়ে একটু সেন্টেন্স পড়ার চেষ্টা করবেন। এখানে কিছু ড্রিল আছে, দেখেন এটা কত সুন্দরভাবে এই পিডিএফটাকে অর্গানাইজ করা। আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সাবলীল ভাবে ইংরেজি বলতে পারি। শি ক্যান কুক ভেরি ওয়েল, সে খুব ভালো রান্না করতে পারে। উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, আমরা আজ কাজটি শেষ করতে পারবো। ইউ ক্যান পার্ক ইউর কার হিয়ার, আপনি এখানে আপনার গাড়িটি পার্ক করতে পারবেন। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনার কথা বুঝতে পারছি না। হি কান্ট ড্রাইভ আ ম্যানুয়াল কার, সে ম্যানুয়াল গাড়ি চালাতে পারে না। দে কান্ট
কাম টু দ্য মিটিং, তারা মিটিং এ আসতে পারবে না। আই কান্ট বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পারছো? ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, আমি কি আপনার জন্য কিছু পান করার মতো কিছু আনতে পারি? ক্যান ইউ স্পিক আ বিট লাউডার প্লিজ, ক্যান ইউ স্পিক আ বিট লাউডার প্লিজ, আপনি কি দয়া করে একটু জোরে কথা বলবেন? ক্যান ইউ স্পিক আ বিট লাউডার প্লিজ। ক্যান দে ফিক্স মাই কম্পিউটার, তারা কি আমার কম্পিউটারটি ঠিক করতে পারবে? ক্যান দে ফিক্স মাই কম্পিউটার, তারা কি আমার কম্পিউটারটি ঠিক করতে পারবে? কুড, আই কুড রান ভেরি ফাস্ট ইন কলেজ, কলেজে পড়ার সময় খুব জোরে দৌড়াতে পারতাম। ইট কুড বি আ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া হতে পারে। উই কুড গো টু দ্য মুভিজ টু নাইট, আজ রাতে আমরা একটা সিনেমা দেখতে পারি। এই যে প্রস্তাবনা, প্রস্তাবনা, এটা বোঝাতে কিন্তু কুডের ব্যবহার হয়। শি কুড রিড ওয়েন শি ওয়াজ 4, সে 4 বছরেই বয়সেই পড়তে পারতো। আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট, আমি গত রাতে ঘুমাতে পারিনি। উই কুডন্ট ফাইন্ড ইউর অ্যাড্রেস, আমরা আপনার অ্যাড্রেসটা খুঁজে পাইনি। হি কুডন্ট অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি। আই কুডন্ট কল ইউ ইয়েস্টারডে, আমি গতকাল আপনাকে কল করতে পারিনি। কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানলাটা খুলে দিবেন? কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানলাটা খুলে দিবেন? কুড আই স্পিক টু মিস্টার রহিম, আমি কি জনাব রহিমের সাথে কথা বলতে পারি? কুড ইউ সেন্ড মি দ্য ফাইল, আপনি কি আমাকে ফাইলটা পাঠাতে পারবেন? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে আপনি আরেকবার বলবেন। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে আপনি আরেকবার বলবেন। ইট মে রেইন হ্যাভিলি টুডে, আজ ভারী বৃষ্টি হতে পারে। আই মে গো টু ঢাকা নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি ঢাকা যেতে পারি। শি মে নো দ্য এক্সাক্ট পাসওয়ার্ড, সে হয়তো সঠিক পাসওয়ার্ডটি জানে। ইউ মে স্টার্ট দ্য এক্সাম নাও, আপনি এখন পরীক্ষা শুরু করতে পারেন। হি মে নট এগ্রি উইথ আস, সে হয়তো আমাদের সাথে একমত হবে না, নাও হতে পারে। ইট মে বি দ্য রাইট টাইম, এটা হয়তো সঠিক সময় নাও হতে পারে। ইউ মে নট লিভ লিভ দ্য রুম, আপনি রুমটি ছেড়ে যেতে পারবেন না। উই মে নট হ্যাভ এনাফ মানি, আমাদের কাছে হয়তো পর্যাপ্ত টাকা নেই। মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? মে আই ইউজ ইউর ওয়াশরুম, আমি কি আপনার ওয়াশরুম ব্যবহার করতে পারি? মে আই আস্ক ইউ আ পার্সোনাল কোশ্চেন, আমি কি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? মে উই সিট হিয়ার, আমরা কি এখানে বসতে পারি? তো এইভাবে প্রত্যেকটা মডেল দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে। ইন ডিটেলসে সবকিছু আছে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, সবগুলো ভার্ব দিয়ে। দেখেন, লেকচার 2, মাস্টের ব্যবহার, মানে শুধুমাত্র মাস্টের উপর আলাদাভাবে একটা সেশন এখানে আছে। আর আমি একটা কথা আপনাদের বলবো, এখানে হোয়াট ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে করা আছে, হোয়াট, ওয়েন, ওয়ার, হয়। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট শুড আই ওয়্যার টু নাইট, আমার আজ রাতে কি পড়া উচিত। হোয়াট উড ইউ লাইক টু ইট, আপনি কি খেতে চান। হোয়াট মাইট হ্যাপেন নেক্সট, ওয়ার ক্যান আই ফাইন্ড আ ট্যাক্সি, ওয়ার শুড উই গো নাও, ওয়ার শুড উই গো now, where could he be right now? When will you return home? When will you return home? When can we meet again? When must I submit the file? Why should I believe you? Why must you leave so early? Why must you leave so early? Why couldn't you call me? How can I improve my English? How could you do this to me? Who can answer the question? দেখেন, এগুলো তো আপনারা দেখছেন এখন, তাই না? মডেল দিয়ে অনেক কিছু আছে, অনেক ভাবে ধাপে 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 প্রত্যেকটা বিষয় এখানে করা আছে। কিন্তু আমরা এগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি আমাদের কনভারসেশন বা স্পিকিং এর ভিতরে, তার জন্য আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম একটা স্পিকিং টপিক। দেখেন, মানে আমি মনে করেন সিম্পলি আপনি ইংলিশে একটা টপিকের উপর কথা বলবেন বা স্পিকিং করবেন, তো সেই টপিকটা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হয় যে এখানে আমি প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, নাকি এই টপিকে আমার পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্সের ব্যবহার হবে, নাকি ফিউচারের ব্যবহার হবে, নাকি পারফেক্ট টেন্স, নাকি প্যাসিভ ভয়েস, নাকি মডাল ভার্ব, এগুলো বুঝতে হয়। এগুলো বুঝতে না পারলে ল্যাঙ্গুয়েজকে সহজে ডেভেলপ করা যায় না। যেমন এই যে প্রশ্নগুলো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এইখানে দেখেন কয়টা কোশ্চেন আছে, আপনারা একটু ভালোভাবে দেখেন। টপিকের নাম হচ্ছে হাউ ক্যান, এই যে হাউ ক্যান, সরি, হাউ টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, এটা হচ্ছে আমাদের টপিক। আমি যদি আপনাকে বলি যে এই টপিকের উপর আপনাকে এখন ইংলিশে স্পিকিং করতে হবে, এবং এখানে 7টি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন গুলো হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, স্বাস্থ্য বলতে তুমি কি বোঝো, আপনি কি বোঝেন, আপনার কাছে স্বাস্থ্যের এই কনসেপ্ট বা ধারণাটা কি। হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একজন মানুষ
ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে, কিভাবে একজন মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং অফ দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে স্বাস্থ্যের গুরুত্ব কতটা, হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ হ্যাভ অন আওয়ার সাউন্ড হেলথ, হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য কমপ্লেক্সিটিস of life have on our sound health. Do you think a simple and carefree life is conducive to good health? Do you think a simple and carefree life is conducive to good health? Depict your own view on how to keep in good health. Depict your own view মানে নিজের ভাষায় বর্ণনা করুন। ডিপিক্ট মানে বর্ণনা করা, আঁকা, অঙ্কন করা, হ্যাঁ, তুলে ধরা, কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। তাহলে একবার ভাবেন, এই টপিকের উপর আপনাকে ইংলিশে কথা বলতে হবে, আপনি কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করবেন সেটা টপিক দেখলেই বোঝা যায়। বলেন তো কি বললাম? টপিক দেখলেই বোঝা যায় যে আমি কিভাবে কথা বলবো, কোন স্ট্রাকচার ব্যবহার করবো। আমি যদি আপনাকে বলি যে আপনি বাংলায় বলেন তো যে কিভাবে আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, হেলদি লাইফ লিড করতে পারি, আপনার ব্রেনে কি আসবে? বলেন, বাংলায় ভাবেন যে শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা যদি ভালো স্বাস্থ্য ধরে রাখতে চাই, আমাদের ফ্রেশ খাবার খেতে হবে, ফরমালিন মুক্ত খাবার খেতে হবে, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গুলো নিতে হবে, আমাদের প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাই না? শারীরিক ব্যায়ামটা ইম্পর্টেন্স ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। মেন্টাল হেলথের উপর জোর দিতে হবে, কনসেপ্ট নজর দিতে হবে, কেয়ারফুল থাকতে হবে যাতে আমাদের মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে, কারণ শরীরের সুস্থতাই সব সুস্থতা নয়, মনের সুস্থতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আহ এরপর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটা পয়েন্ট, হ্যাঁ, উই হ্যাভ টু বি নিট অ্যান্ড ক্লিন। আমাদের যে কোনো কিছু খাওয়ার আগে হাত ধুতে হবে, আমাদের প্রতিদিন গোসল করতে হবে, ইভেন অন্যের কাপড় আহ, ব্যবহার করা উচিত না, হ্যাঁ, বা ব্যবহার করা যাবে না। তো এই যে ধরনের বাংলা কথাগুলো আমি বলছি, আপনি ভাবেন যে এই কথাগুলোকে আমি যদি ইংলিশে কনভার্ট করি তাহলে সেটা কেমন দাঁড়ায়। এই কথাগুলো মানে যে বাংলা কথাগুলো আমি বলছি, এই কথাগুলো যখন আমি ইংলিশে কনভার্ট করতে যাব, তখন কিন্তু আমাকে এই মডেলের ব্যবহার করতে হবে। আমার টপিকটা কি? হাউ টু কিপ ইন গুড হেলথ। টপিকটা কি? কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। আমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা এইটাই হবে, আমার উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, সামর্থ্য, এগুলোই বোঝায় হচ্ছে মডাল ভার্ব। সাজেশন, ইনফরমেশন, কি যেন ছিল না, পারমিশন। সো এগুলোই তো মডেল দেয়। মানে ইংলিশে কথা আমরা কেন বলতে পারি না? কথা বলার জন্য আমাদের কি লাগে? কথা বলার জন্য আমাদের লাগে টাইম বা সময়। আমরা যেভাবে কথাটা বলতে চাই, যে টাইমে যে সিচুয়েশনে বলতে চাই, সেই টাইম বা সিচুয়েশন অনুযায়ী আমরা ভার্ব ইউজ করতে পারি না। তার জন্য আমরা টেন্স শিখি। ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। এখন আমি যদি বলি আমাকে যেতে হবে, তখন তো আর আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারছেন না। আপনাকে বলতে হবে আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আপনি যদি বলেন যে আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আপনি বলছেন যে আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি গিয়েছি, আই হ্যাভ গান। সে গিয়েছে, হি হ্যাজ গান। সেটা ঠিক আছে। আপনি যদি বলেন আমি ওখানে যেতে পারি, আই ক্যান গো। আমার যাওয়া উচিত, তখন আর আপনাকে বলতে হচ্ছে আই শুড গো। তখন কিন্তু আপনাকে আর ওই টেন্স ব্যবহার করতে পারছেন না, শুডের ব্যবহার করতে হচ্ছে। তার মানে এই যে উচিত অর্থে, পরামর্শ অর্থে, পরামর্শ দেওয়া অর্থে, সাজেশন, যেখানে আপনাকে টেন্সের ব্যবহার করলে হবে না, মডালের ব্যবহার করতে হবে। এই জন্য এই এই যে মডাল ভার্ব আমরা কেন শিখি? ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। 12টা টেন্সের স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে 12 দিকে, 12টা টাইমে, 12 ভাবে, 12টা সেন্সে আপনি বলতে পারবেন। বাট এই 12টা টাইম, 12টা সেন্স, 12টা দিক মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয় ইংলিশে। এর জন্য মডালটা শিখতে হয়। মডাল, সেমি মডাল ভার্বের ব্যবহার শিখলে মনের হোল সেন্সটাকে আরো ব্রডলি ডেভেলপ করা যায় বা প্রকাশ করা যায়। এই ধরনের টপিকের উপর যখন আপনি কথা বলবেন, তখন কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না, এই মডাল ভার্বের ব্যবহার করে আপনাকে স্পিকিং করতে হবে। বাট আমি যদি বলি যে আপনি কখনো পিকনিক করেছেন, সেটা আপনি ইংলিশে ডেসক্রাইব করেন তো, সেটা কিন্তু পাস্ট টেন্স দিয়ে বলতে পারবেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম, ওইখানে গেছিলাম, এর সাথে গেছিলাম, আই ওয়েন্ট টু আ পিকনিক। হ্যাঁ, সো পাস্ট টেন্সে বলতে পারবেন। বাট এই টপিকটার উপর যখন আপনি কথা বলবেন, এই কোশ্চেন গুলোর এগেইনস্টে যখন আপনি অ্যান্সার দিবেন, আপনাকে কি টেন্স দিয়ে বললে হবে? আপনাকে কি করতে হবে? আপনাকে মডেলের ব্যবহার জানতে হবে, মডেলকে অ্যাপ্লাই করতে হবে। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমি এই জায়গাটাতে কি বললাম, যে প্র্যাকটিক্যালি এদের ইউজটা কোথায় হয়? আমরা তো শুধু সেন্টেন্স দেখছি, বাট
প্র্যাকটিক্যাল ব্যবহারটা বুঝতে হবে, প্র্যাকটিক্যাল স্পিকিং এ কেন মডেল শিখতেছি, মডেলের ব্যবহারটা প্র্যাকটিক্যাল জায়গাটা কি, এইটা। তার মানে এবার আমার সাথে আপনারা রিপিট করেন, দেখবেন পারবেন। আমি বললাম যে কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়, হাউ টু কিপ ইন গুড হেলথ। এখন আমি একটা সেন্টেন্স আপনাকে বললাম যে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, দেখেন এই যে কথাটুকু, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না। কি বললাম বলেন তো, একটা কথা আমার মনে আসলো, আমি বলে দিলাম কি, যে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। এখানে আপনি টু এর ব্যবহারও করতে পারেন, ফর এর ব্যবহারও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। এখন ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য আপনি বলতে পারেন টু কিপ ইন গুড হেলথ, গুড। অথবা আপনি বলতে পারেন ফর কিপিং, ফর যদি ব্যবহার করেন ফর কিপিং ইন গুড হেলথ। এইটা হচ্ছে একটা ফ্রেজ, এখানে আমি একটা কমা দিলাম যে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। আমার সাথে এইভাবে আপনারা সাজানোর চেষ্টা করবেন, আপনারা প্র্যাকটিস করলে পারবেন ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। টু কিপ ইন গুড হেলথ, ফার্স্টলি, প্রথমত, FIRSTLY, ফার্স্টলি, 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 উই, FIRSTLY, ফার্স্টলি, কি হলো এখানে, আচ্ছা, উই, আমাদের, উই, আমাদের, শুড, উচিত, ইট, খাওয়া, উই শুড ইট হেলদি ফুড, HEALTHY, হেলথি, হেলথি, নট দি, হেলথি ফুড। তাহলে আমার একটা সেন্টেন্স আমি লিখলাম যেটা মডাল ভার্ব দিয়ে, কি, শুড, দেন উই, দেন উই, আমাদের, শুড, উচিত, উই শুড টেক, মানে নেওয়া বা খাওয়া, আপনি যাই বলেন না কেন, BALANCED, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে কি, মানে হচ্ছে সুষম খাবার। দেন উই শুড টেক ব্যালেন্স ডায়েট। আফটার দ্যাট, আফটার দ্যাট উই হ্যাভ টু, উই হ্যাভ টু টেক অর ইট ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড টু কিপ, টু কিপ ইন গুড হেলথ। এই যে মানে জাস্ট কয়েকটা সেন্টেন্স আমি লিখলাম, একবার ভাবেন তো যে এই সেন্টেন্স গুলো কি খুব কঠিন, খুব হার্ড? এগুলো কি আমরা বলতে পারি না? আপনি এটাকে চোখ বন্ধ করে বলেন, আমরা ভাষাটা কেন পারি না, আমরা ইংলিশটা কেন ডেভেলপ করতে পারি না? আমরা প্র্যাকটিস করি না তাই পারি না, আমরা এটা নিয়ে মানে ভাবি না এই জন্য পারি না। আপনাকে ভাবতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে, ভাবলে আপনি ভাষাটাকে দ্রুত ডেভেলপ করতে পারবেন, ইভেন অবশ্যই আপনি পারবেন। ফর, তাহলে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ইনশাআল্লাহ you will be able to expert and fluent in English if you practice regularly. So I am requesting to you all that try to practice every day. এরকম ভাবে আপনি just wait. So এইভাবে আপনারা, যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে নিজে নিজে কিছু সেন্টেন্স তৈরি করবেন আপনার ব্রেন থেকে, আইডিয়া জেনারেট করে। আবারও বলছি, আপনার ব্রেন থেকে আইডিয়া জেনারেট করে আপনাদের এটা করতে হবে। আপনি এবার একটা সেন্টেন্স ভাবেন যে আমাদের শারীরিক ব্যায়াম করা উচিত ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। তাহলে, তাহলে আপনি সেটা কি বলতে পারেন, যে উই শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, উই শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ ইন গুড হেলথ, উই শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ ইন গুড হেলথ। আপনি কি বলতে পারেন,
যে শুধু শরীরের সুস্থতাই সবকিছু নয়, সাথে সাথে আমাদেরকে মানে মনের সুস্থতার দিকেও খেয়াল রাখতে হবে। তো এই কথাটাকে আপনি যদি একটু আপনার মতো করে সাজিয়ে বলেন যে অনলি ফিজিক্যাল, কি বলতে পারেন আপনি এই জায়গাটাকে? উম, আপনি এরকম বলতে পারেন যে অনলি ফিজিক্যাল ফিটনেস is not the whole soundness of body and mind, is not the whole soundness of body and mind, as well as we have to concentrate on our mental health. If we are not mentally fit, we won't be able to keep concentration on our ওন ওয়ার্ক। দেখছেন মানে কিভাবে আমি বললাম, বলতে থাকলে অনেক কথা মাথায় চলে আসে, বলা যায়। হুম। প্র্যাকটিসটা ম্যান্ডেটরি, প্র্যাকটিস করতে হবে। তো এই যেভাবে আমি দুইটা বা তিনটা সেন্টেন্স লিখলাম, আপনারা এভাবে লেখার চেষ্টা করবেন যে উই উই শুড নট, একটা অ্যাফার্মেটিভ করবেন, একটা নেগেটিভ করবেন, শুড এর ব্যবহার করবেন, হ্যাভ টু এর ব্যবহার করবেন, ক্যান এর ব্যবহার করবেন। উই শুড নট ইউজ আদার্স টাওয়েল, TOWEL, and clothes, CLOTHS. We should not use others towel and clothes, অন্যের জামা কাপড় আমাদের পরা উচিত নয়। হ্যাঁ। We have to maintain hygiene rule. we should we we should wash our hand we should wash our hands before eating anything, কোনো কিছু খাওয়ার আগে আমাদের হাত ধোয়া উচিত। সো EATINC এইভাবে আর কি আপনারা নিজেদের মতো করে, আমি আপনাদের এই টাস্কটা দিব। এখানে কোশ্চেন আছে, একদম কোশ্চেন পাই টু পাই যে আপনাকে মেনটেন করতে হবে এরকম না। আহ, যেটা হচ্ছে সেটা আপনি এই টাইটেলটার উপর ফোকাস রাখবেন যে হাউ টু কিপ ইন গুড হেলথ, রেখে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন এইভাবে আমি যেভাবে লিখে দিলাম এইভাবে আপনি তৈরি করবেন। অ্যাটলিস্ট 12 থেকে 15টা সেন্টেন্স যেন আপনার হয়, আপনি যেন তৈরি করতে পারেন। আমি অ্যান্সার দেখাবো না বা আমি লিখে দিব না, কাজটা আপনাকে করতে হবে। আমি কি আপনাদের বোঝাতে পারছি বিষয়টা? আপনি সাজিয়ে গুছিয়ে আপনার মতো করে, আপনাদের মতো করে এটা তৈরি করবেন বা লিখবেন। এখন আমি তো যতটুকু দেখালাম, আপনারা টপিকটা দেখছেন, কোশ্চেনটা দেখছেন, অ্যান্সারটা আমি একটু দেখাইলাম। আপনারা কি কেউ ইনস্ট্যান্টলি এখন একটু বলতে পারবেন এই টপিকটার উপর? এরকম কেউ আছেন যে আমি কথা বলতে পারবো একটু ইনস্ট্যান্টলি, হাউ টু কিপ ইন গুড হেলথ, কিছু ইনফরমেশন দিতে পারবো, বলতে পারবেন? Anyone is there who can speak instantly right now in front of me, in front of us? Yes, sir. Okay, Narayan Manna, share your thought about that topic. Good evening, sir. Uh, my topic is today good health. Health, we know the health is the wealth. Without health, anyone, nobody can live. So we must be keep our health good. So at first, every day morning, we have to do our regular exercise. Then we have to take sufficient fresh and healthy food, like dry food. It is very essential for human body health. Uh, mm, Besides, we must be take our any work timely and uh, would be we should be eat lunch and dinner and breakfast every day timely and so that we can keep our health very good day by day. Now we are
very busy in daily work, uh, so we cannot mm, get sufficient time to keep our health, to keep our health. I ওকে, think থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো বলছেন, যে সেন্টেন্স গুলো বলছেন অনেক ভালো বলছেন। এইভাবে ইনস্ট্যান্টলি বলার চেষ্টা করলে কি হয়, ইফ ইউ স্পিক ইন ফ্রন্ট অফ পিপল ইনস্ট্যান্টলি, you can be able to generate different kinds of idea from your own brain. In this way, you have to think and you have to speak. And if you speak, you will be able to exercise your own mouth. And that is the main things to do. By doing it, you can be able to expert and fluent in English within very short time. Very simple. Just you can say that, sir, health is wealth. We all know that. So every person should keep in good health. Every person should keep in good health. And for keeping in good health, we have to maintain some rules and regulation. We have to maintain some rules and regulation. First of all, if I focus on diet, every person should take balanced diet. Every person should take balanced diet. We should eat formalin-free and fresh food. We should eat in fixed time. We should take seasonal fruits and vegetable every day in our food. As well as we have to focus on our physical health. We have to exercise physically, like we need to play some outdoor game like cricket, football, or badminton to keep fit physically. But we have to remember that only physical health doesn't ensure the whole soundness of body and mind. As well as we have to focus on our sound mind, because if we don't have sound mind, we won't be if we don't have sound mind, we won't be able to keep concentration on our own work or own work. So for that reason, we have to focus on our mental health. As well as if I come to the hygiene situation, every person should be clean and tidy to be healthy. Every person should be clean and tidy to be healthy. Every person, or everyone, just you can say, everyone should should wash their hand before having anything or eating anything. We also should not use others' towel and clothes. We should wash our body every day with soap. If we can maintain these hygienic rules, I think we can be able to keep in our good health. So আমি কিভাবে এই অর্গানাইজ ওয়েতে কথাগুলো বললাম, এর কারণ হচ্ছে আমি প্রেজেন্টেশনটাকে চারটা পার্টে ভাগ করেছি। বলেন তো আমি কি বলছি? চারটা পার্টে ভাগ করেছি। এক নম্বর পার্ট হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি পার্ট, যেখানে আমি বলছি হেলথ ইজ ওয়েলথ, এভরি পার্সন শুড বি হেলদি। এই দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স আমি এখানে বলতে পারি, জাস্ট একটা কমন কিছু কথা, হাউ টু কিপ ইন গুড হেলথ, এই হেলথের উপর আমি দুইটা কথা বলছি। এরপর আমি তিনটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে শারীরিক ব্যায়াম, আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই তিনটা পার্ট আমি গ্রাজুয়ালি সাজিয়েছি, এবং এই তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে এক একটা পয়েন্টের উপর হয়তো আমি তিনটা বা চারটা সেন্টেন্স বলছি। তিনটা পয়েন্টের উপর বললে 9টা বা 10টা 12টা সেন্টেন্স আমি বলতে পারি। টোটাল আমার সেন্টেন্স হয়ে যাচ্ছে 15টা বা 14টা বা 15টা। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? এই যে প্রসেসটা, এই যে সিকোয়েন্সটা, এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনারা কথা বলতে পারবেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমার সিকোয়েন্সটা কি? প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্ট, তারপর আমার হাউ টু কিপ ইন গুড হেলথ কে তিনটা পার্টে ভাগ করছে। একটা হচ্ছে খাওয়া দাওয়া, একটা হচ্ছে শারীরিক ব্যায়াম, মানসিক ব্যায়াম, মানে মানসিক সুস্থতা, আরেকটা কি, আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাই না? কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? এই তিনটা পার্টের উপর আমি যখন কথাগুলো বললাম, তখন আমার কথাগুলো অর্গানাইজ হলো, আমার কথাগুলো ইনফরমেটিভ হলো। তো এইটা আপনাদের করতে হবে। পারা যাবে না? সম্ভব? ইজ ইট পসিবল? জি স্যার। ওকে, তাহলে আপনারা নেক্সট ক্লাসে এই টপিকের উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আমি মডাল ভার্বের পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস আপনাদেরকে প্রোভাইড করব। এই যে অথেন্টিক পিডিএফ যেটা আপনারা দেখলেন এইমাত্র পড়ালাম, আর এই টপিকটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে স্পিকিং টেস্ট নিব এই টপিকটার উপর। আপনারা একটু এটার উপরে আমার সাথে ডিরেক্টলি, আই মিন লাইভ ক্লাসে স্পিকিং করবেন, কথা বলবেন। ওকে, সম্ভব? আচ্ছা, ঠিক আছে। তো এটা একটু আপনাদের করতে হবে। এভাবে এগোতে থাকেন,
আপনারা পারবেন ইনশাল্লাহ, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। তাহলে ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি দ্রুত রেকর্ড এবং পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব, আপনারা একটু এগুলো করে ফেলবেন। ওকে, স্যার এ পর্যন্ত কতগুলো ক্লাস হয়েছে স্যার, আর একবার যদি আপনি এগুলো করে ফেলবেন। ঠিক আছে, আমি দিয়ে দিব ধারাবাহিকভাবে, আমি সাজিয়ে দিব, মানে মেইন যে ক্লাসগুলো, অথেন্টিক যে ক্লাসগুলো পরপর আমি নিয়েছি, আমি ধারাবাহিকভাবে আমি সাজিয়ে দিব। ওকে, আপনারা সবকিছু পাবেন, আমি একসাথে গুছিয়ে দিয়ে দিই। চলে গেছে। আর কারো যদি কোনো কথা থাকে কাইন্ডলি আমাকে ইনবক্সে নক দিয়ে হোয়াটসঅ্যাপে আমি কথা বলবো।